সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ১১৩৭-১১৯৩ খ্রি ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তার বীরত্ব, ন্যায়নীতি, দয়া, কৌশল এবং ইবাদত বন্দেগীর জন্য যুগ যুগ ধরে মুসলমানদের হৃদয়ে অমর হয়ে আছেন। তিনি শুধু একজন সামরিক নেতা ছিলেন না, তিনি ছিলেন চরিত্রবান শাসক, মহান দাতা, উম্মাহের রক্ষক এবং ক্রুসেডের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মুসলিম জেনারেল। সালাহুদ্দিন ১১৩৭ সালে ইরাকের তিকরিতে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম ইউসুফ ইবন আইয়ুব এবং সালাহুদ্দিন ধর্মের কল্যাণ উপাধি তিনি পরবর্তীতে লাভ করেন। তার বাবা নাজিমউদ্দিন আইয়ুব ও চাচা আসাদউদ্দিন শিরকুহ দুজনই ছিলেন দক্ষ সামরিক নেতা। ছোটবেলায় সালাহুদ্দিন পড়াশোনা, ঘোড়সওয়ারি এবং সামরিক শিক্ষা একসঙ্গে অর্জন করেন। তার পরিবার ছিল কুর্দি বংশোদ্ভূত এবং শক্তিশালী নৈতিক মূল্যবোধে বিশ্বাসী। শৈশবে সালাহুদ্দিনকে যারা চিনতেন তারা বলতেন তিনি শান্ত স্বভাবের, নম্র, আলেমদের সম্মান করতেন ও ইবাদত প্রিয় ছিলেন। প্রথম দিকে তিনি যুদ্ধবিদ্যায় ততটা আগ্রহী ছিলেন না, বরং ইসলামী শরিয়াত, ইতিহাস ও সাহিত্য অধ্যয়ন করতেই বেশি আগ্রহী ছিলেন। তবে সময় ও পরিস্থিতি তাকে এমন এক নেতৃত্বের দিকে ঠেলে দেয় যা পরবর্তীতে ইতিহাস বদলে দেয়। দশকের পর দশক ক্রুসেডাররা মুসলিম ভূমিতে আক্রমণ করছিল। এ সময় তার চাচা আসাদউদ্দিন শিরকুহ মিশর রক্ষার দায়িত্ব পান। সালাহুদ্দিন চাচার সঙ্গে মিশরে যান এবং অল্প সময়ের মধ্যেই তার সামরিক দক্ষতা ও প্রজ্ঞা সবার নজরে আসে। ১১৬৯ সালে শিরকুহ মৃত্যুবরণ করলে মাত্র ৩৩ বছর বয়সে সালাহুদ্দিনকে মিশরের ওজির প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়। ওজির হওয়ার পর তিনি মিশরকে ফাতেমি শিয়া শাসন থেকে মুক্ত করে পুনরায় সুন্নি ইসলামের কেন্দ্রস্থল হিসাবে গড়ে তোলেন। তিনি দুর্নীতি দমন করেন, অর্থনীতি শক্তিশালী করেন, সেনাবাহিনী পুনর্গঠন করেন, আলেম, শিক্ষক, মসজিদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেন। মিশর ধীরে ধীরে তার নেতৃত্বে শক্তিশালী ইসলামী রাষ্ট্রের রূপ নেয়। সালাহুদ্দিন বুঝতে পারলেন ইসলামী ভূমি বিদেশি আক্রমণ থেকে রক্ষা করতে হলে মুসলিমদের মধ্যে ঐক্য জরুরি। তিনি সিরিয়া, ইরাক, হিজাজ সহ বিভিন্ন অঞ্চলকে তার নেতৃত্বে একত্র করেন। মুসলিম উম্মাকে এক পতাকার নিচে একত্রিত করার এই প্রচেষ্টা ছিল তার সবচেয়ে মহান কীর্তিগুলির একটি। একাদশ শতাব্দীর শেষ থেকে ক্রুসেডাররা মুসলিম ভূমিতে আগ্রাসন চালিয়ে আসছিল। বিশেষত জেরুজালেমের দখল মুসলমানদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছিল। সালাহুদ্দিন উম্মাকে ঐক্যবদ্ধ করে বাইজেন্টাইন, ইউরোপীয় ও ক্রুসেডার সামরিক শক্তির মোকাবিলার জন্য প্রস্তুতি নেন। তিনি যুদ্ধ করার আগে সর্বদা কূটনৈতিক পথ অনুসরণ করতেন। তার স্বভাব ছিল সম্ভব হলে শান্তি, প্রয়োজন হলে যুদ্ধ। ক্রুসেডের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হল বিখ্যাত হাতিনের যুদ্ধ। ১১৮৭ সালে সালাহুদ্দিন ও তার বাহিনী ক্রুসেডারদের বিরুদ্ধে এক মহা বিজয় অর্জন করে। এতে জেরুজালেমের পথ খুলে যায় এবং ক্রুসেডারদের সবচেয়ে শক্তিশালী রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট এর বাহিনীর ক্ষমতা ভেঙে পড়ে। এই যুদ্ধে সালাহুদ্দিন তার উচ্চমানের সামরিক কৌশল দেখান। শত্রুকে মরুভূমির উত্তাপে পানি ছাড়াই আটকে ফেলা, পাহাড়ি অঞ্চল ব্যবহার, সমন্বিত ঘোড়াবাহিনী ও তীরন্দাজদের দক্ষ পরিচালনা। এই কৌশলগুলো ইতিহাসে সামরিক শিক্ষার আদর্শ হিসাবে বিবেচিত হয়। হাতিনে বিজয়ের পর অল্প সময়ের মধ্যেই সালাহুদ্দিন আইয়ুবী ৮৮ বছর পর জেরুজালেমকে মুক্ত করেন। আশ্চর্যের বিষয় হল, যেখানে ক্রুসেডাররা দখলের সময় হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করেছিল, সালাহুদ্দিন সেখানে এক বিন্দুও প্রতিশোধ নিলেন না। বরং তিনি খ্রিস্টান নারী পুরুষের নিরাপত্তা নিশ্চিত করেন, বহু বন্দীকে মুক্তি দেন, দরিদ্রদের বিনামূল্যে শহর ছাড়ার সুযোগ দেন, গির্জা ও ধর্মীয় স্থাপনাকে সম্মান করেন। ইসলামী ইতিহাসে তার মানবিক আচরণ সর্বোচ্চ উদাহরণ হিসাবে স্মরণীয়। তৃতীয় ক্রুসেডে ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্টের সঙ্গে সালাহুদ্দিন বহুবার যুদ্ধে মুখোমুখি হন। দুজনই ছিলেন অসাধারণ যোদ্ধা। ইতিহাস বলে শত্রু হয়েও তারা পরস্পরের প্রতি গভীর সম্মান দেখাতেন। রিচার্ড অসুস্থ হলে সালাহুদ্দিন তার জন্য চিকিৎসক ও ফল পাঠাতেন। এই আচরণে রিচার্ডও সালাহুদ্দিনের উচ্চমানের চরিত্রের প্রশংসা করেন। শেষ পর্যন্ত যুদ্ধ শেষ হয় এবং দুপক্ষ একটি শান্তি চুক্তিতে পৌঁছায়। সুলতান সালাহুদ্দিনকে ইতিহাসের সবচেয়ে নৈতিক ও দয়ালু নেতাদের একজন বলা হয়। তার বৈশিষ্ট্যগুলো ছিল: ১. ন্যায় বিচারী শাসক। তিনি নিজের পরিবারকেও বিশেষ সুবিধা দিতেন না। চুরি, দুর্নীতি বা অবিচারের বিরুদ্ধে কঠোর ছিলেন। ২. দয়ালু ও উদার।
সমস্ত সম্পদ উম্মাহের জন্য ব্যয় করতেন। মৃত্যুর সময় তার কাছে ছিল মাত্র কয়েকটি স্বর্ণমুদ্রা, কিছু কাপড়, অর্থাৎ জীবনভর তিনি নিজের জন্য কিছুই জমিয়ে রাখেননি। ৩. ইবাদতপ্রিয়। তিনি নিয়মিত তাহাজ্জুদ, রোজা, জিকির ও কোরআন তেলাওয়াত করতেন, আলেমদের কাছ থেকে পরামর্শ নিতেন। ৪. শত্রুর প্রতিও দয়া। যুদ্ধে পরাজিত শত্রুকেও তিনি সম্মান দিতেন, এটি ছিল তার চরিত্রের সবচেয়ে উঁচু দিক। ৫. দূরদর্শী নেতা। তিনি জানতেন কেবল যুদ্ধ নয়, শিক্ষা, অর্থনীতি, ন্যায়নীতি এবং ঐক্য এসবই একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য জরুরি। ১১৯৩ সালে ৫৫ বছর বয়সে তিনি সিরিয়ার দামেস্কে ইন্তেকাল করেন। তার মৃত্যুর সময় সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়ে, কারণ তিনি ছিলেন প্রজাদের জন্য এক অসাধারণ দয়ালু সুলতান। আজও তার কবর দামেস্কে অবস্থিত। সালাহুদ্দিন আইয়ুবী শুধু মুসলমানদের নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে একজন আদর্শ নেতা হিসাবে বিবেচিত। তার ন্যায়, দয়া, সামরিক প্রতিভা ও মানবিকতা সবই তাকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। ইসলামী ইতিহাসে তাকে বলা হয় মুসলিম উম্মার তলোয়ার, জেরুজালেমের মুক্তিদাতা, বীরদের বীর।